আসসালামু আলাইকুম সবাই, আবারও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি। ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আসলে হঠাৎ করেই চলে আসা, যেটা বলছিলাম যে আমার কাছে মনে হয় যে আমি আসলে জানি না আমি কিছু বলতে পারবো কিনা, কারণ জীবন দশা এটা দেখে যেতে পেরেছে যে I'm sorry, I'm getting emotional, but এদিকে নায়িকা বুবলির এখন কিন্তু সময় ভালো যাচ্ছে না। স্বামীর কাছ থেকে হয়েছেন প্রত্যাখ্যান। শ্বশুরবাড়ির কেউই নায়িকা শবনম বুবলিকে আপন করে নেয়নি। খুব অসহায় হয় এই অঙ্গনের মানুষগুলো, অনেকটা কিন্তু অসহায় হয়। মাঝে মাঝেই দেখবেন যে এক একটা গন্ডগোল লাগে, তারপর কিন্তু আবার মুখটা গোমরা করে ওখানেই বসে থাকে, বলতে বলে পাশ থেকে বলো সব মিটমাট, জি মিটমাট। অনেক চেষ্টা করেছিল নায়িকা শবনম বুবলি তিনি মিলেমিশে থাকতে। এদিকে নায়িকা অপু বিশ্বাসকে মেনে নিয়েছে শাকিব খানের পরিবার। বর্তমানে বুবলি কি করতে চাচ্ছেন প্রশ্ন রাখা হয় বুবলির কাছে। বুবলি বললেন, আমি এখন এ বিষয়ে মন্তব্য করতে চাই না। যা করার আমি এবার আইনি পদক্ষেপ নেব। আমিও আমার অধিকার ফিরে চাই। কোনো কিছু একজনের দ্বারা সম্ভব নয়, এক হাতে তালি বাজে না। আমি আমার সন্তানকে একা জন্ম দেইনি, এখানে সাকিবের হাত ছিল। আমি কেন আমার অধিকার থেকে বঞ্চিত হব? শবনম বুবলি দাবি করেন অপু বিশ্বাসের জন্য তার নাকি সংসার হয়নি। যখনই তিনি শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, তখনই অপু বিশ্বাস এসে সাকিবকে সেখান থেকে টেনে হিস্টে নিয়ে গেছেন। অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না। আমারও ধৈর্যের একটা সীমা আছে। আমি কি করে আমার সন্তানকে নিয়ে এখন একা একা এই কঠিন পৃথিবীতে পথ চলবো? আপনারাই বলুন, আমার দোষটা কোথায় ছিল? আমি কি ভালোবেসে ভুল করেছিলাম? এটা তো তা নয়, কারণ আমি জানতাম একজন ডিভোর্সি মানুষকে বিয়ে করেছি আমি, আর তাকে বিয়ে করে ভালোবেসে সন্তান জন্ম দিয়ে এখন সে যদি আমাকে একটি ছেঁড়া ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়, একটা ইউজ টিস্যুর মতো আমাকে ছুঁড়ে ফেলে দেয়, বিষয়টি আপনারা কি বলবেন? ঈদের এই অনুষ্ঠানে এসে নায়িকা বুবলি এবার হাউমাউ করে কাঁদলেন। বুবলির চোখের জল দেখে উপস্থাপকেও অনেক কষ্ট পেলেন। বললেন, বুবলির ভাগ্যে এখন কি আছে?